সবাইকে অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ আজ হচ্ছে ছেলের ইঞ্জেকশন, আর আমার হচ্ছে টেনশানের দিন। ইঞ্জেকশানে প্রতিবারই ভেবে যাই আজকে হয়তো বা একটা দিবে, কিন্তু গিয়ে দেখি 3টা নাহলে 4টা। যেরকম আজকে ভেবেছি একটা দিবে, যেয়ে দেখি 3টে ইঞ্জেকশন, তার সাথে পোলিও, তেল, এই সমস্ত কিছু। পুচকুকে এখানে অনেক সেন্টারের দিদিমণি কোলে নিচ্ছে। এই দিদিমণিকে আমি সেইভাবে চিনি না, কারণ এটা আমাদের পাড়ার দিদিমণি না। পুচকুকে দেখে পুরো হাসছে, আর পুচকুও হাসছে দেখে। তো যাই হোক, এদিকে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। দেখতে দেখতেই ছোটো ছেলে অন্নপ্রাশন চলেই আসলো, তাই না বলো? তো 5 মাসে পড়লো, যদিও বা 8 মাসেই দিব। অনেকে বলে 8 মাসে দাঁত হয়ে যায়, কিন্তু বড় ছেলের সময় যেহেতু 8 মাসে দিয়েছি, ছোটো ছেলের সময় কিন্তু 8 মাসেই দেব। তো একটা মনে মনে ইচ্ছে আছে, তো আমি জানি না আমি করব কি করব না। তোমরা এই কমেন্ট করে আমাকে বলো। যেহেতু বড় ছেলের যখন অন্নপ্রাশন হয়েছিল, আমি বাবাকে ফোন করে বলেছিলাম আসার জন্য। তো এবারও কি আমার ফোন করাটা উচিত কি না, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর চেয়েছিলাম যে যেহেতু বড় ছেলে আশীর্বাদ পেয়েছে, তো চেয়েছিলাম ছোটো ছেলেকেও যাতে আশীর্বাদ করে। তো ভাবছি আমি ফোন করব। আমি আমার কর্তব্যটা আমার পালন করতে আমার কোনো দ্বিধা নেই। আমি ফোন করে যদি বলি, আমি জানি না আসবে কি আসবে না, যতদূর সম্ভব মনে হয় না আসবে, কিন্তু তবুও আমার মনে হয় আমার একবার বলা উচিত। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কি করব। আর যেহেতু আমি সমস্ত কথাই আমি তোমাদের সাথে শেয়ার করি, ডিসিশান নেই, কারণ এখানে অনেক বড়রা আছো যারা আমাকে অনেক অনেক পরামর্শ দাও যে মিতু এইভাবে চলো, এইভাবে চলো। তো সেই জন্যই আমি তোমাদের বললাম যে আমার কি করা উচিত। যদি তোমরা বলো যে হ্যাঁ মিতু, একজন মেয়ে হিসেবে তোমার করা উচিত, তার দায়িত্ব, সে আসবে কি আসবে না সেটা তার ব্যাপার, তোমার কর্তব্য তোমার করা উচিত, তাহলে আমি অবশ্যই ফোন করব। আর যদি বলো যে না মিতু, এত কিছু হয়ে যাওয়ার পর আর দরকার নেই ফোন করার, তাহলে সেটাও আমি করব না। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজতে চলছে সকাল 8টার মতো। এদিকে বাবান, পাপান, আমি 3জনে মিলে শুয়ে আছি, তার কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমি মাঝখানে শুই কিন্তু, আর দুজনকে দুপাশে রাখি আমার রাত্রেবেলার দিকে। কিন্তু এখন হয়েছে ও ভাইয়ের সাথে শুবে, ও ভাইয়ের সাথে শুবে, তাই না বাবা? তুমি কার সাথে শুবা মা? ভাইয়ের সাথে শুভা। বলো গুড মর্নিং। হ্যাঁ, ওই দেখো ওর ভাইকে ধরে রাখছে। ভাইকে কতটা ভালোবাসো, কতটা ভালোবাসো ভাইকে, দেখা দাও তো কতটা ভালোবাসো। এটা কার ভাই সোনা? তো তোমার ভাই এটা? তুমি দিবা ভাইকে? কাকে দিয়ে দিবা? সবাইকে দিয়ে দিবা, কাউকে দিবা না? ওই দেখো ও টলটল করে তাকিয়ে আছে। ওকে কালকে 3টা ইনজেকশন দিছে, 3টা ইনজেকশন। তোমার 2 রত্না শুয়ে আছে দেখো। বাবা গাড়িতে যাবা? হ্যাঁ না। আর ছোটটাকে কালকে 3টা ইনজেকশন দিছে রাত্রেবেলা, কোকায় কোকা 24 বাবা পিটিস বাবা। বাবা আমার ভয় লাগে, কাছে আসো, মুততে দিছে বাবা। কোনটা? এইটা কখন পড়ছে পড়লো? এখানে গরম নেই, সব করছে বাবা, আমার ভয় লাগতেছে, আমাকে কোলে নাও না, আসো না। বাবাকে কোলে না, ভাইয়ের মতো শুচ্ছে। ভাইয়ের মতো শুনছো? আমাকে কোলে নাও, আমাকে মাঝখানে নাও। মুখে ঘামছি কে দিছে গো? নিজেই দুষ্টু। আমি ধরবো একটু, আমি একটু আদর করি। কেন? আমি যাবো একটু আদর করি ভাইকে। মিষ্টি করবে? একটু আদর করি, একটু আদর করি। এটা আমার ভাই, এটা আমার ভাই, এটা আমার ভাই।
তো বন্ধুরা সকাল সকাল বৃষ্টির দেখা, আর বর্ষার দিন বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক, কারণ বর্ষা তো চলেই আসছে। এদিকে দুই বাপ ছেলে মিলে বারান্দায় বসে বৃষ্টি অনুভব করছি। বৃষ্টির যে মজা একটা আলাদা, সেটা নেওয়ার চেষ্টা করছি। কারণ এই বৃষ্টিটা প্রথম দিকে ভালো লাগে, এখন নতুন নতুন ভালো লাগছে। যখন কন্টিনিউ এভাবে বৃষ্টি হতেই থাকবে তখন বিরক্তিকর একটা ব্যাপার চলে আসবে, তখন ভালো লাগবে না। বাবা তোমার কেমন লাগছে বৃষ্টি দেখে? হ্যাঁ, বৃষ্টি কেমন লাগছে বাবা? সুন্দর লাগছে। তো বৃষ্টির কিছু বোঝে না, একটাই অসুবিধা কি, শুধু বৃষ্টি হলেও বৃষ্টি পড়ে কি বাবা, কাপড় টুপুর। বৃষ্টি হলে ওর হয় অসুবিধা, এই যে দেখো বাইরে ও যেতে পারবে না। কি অসুবিধা মাম্মি? চশমা হাতটা ঢুকে নাই পকেটের মধ্যে, আর জুতাটা পরতে পারতেছে না। এই বড় ছেলেকে নিয়ে মিতু খুব চিন্তিত। তার কারণ কি জানো বন্ধুরা? আমার ইচ্ছা হচ্ছে আমার বড় ছেলেকে এয়ারফোর্সে চাকরি করাবো, কিন্তু তো যে আমার ছেলে যে হিরো, দেখো জুতা একটা নাই, কিন্তু পকেটে হাত দিতে হবে। আর জুতাটা পা দিয়ে ধরছে না, ও পা দিয়েই এই এখন পা দিয়ে ঠিক করতেছে জুতা, হাত দিয়ে ঠিক করতেছে জুতাটা, কিন্তু এতক্ষণ পা দিয়ে জুতাটাকে টানতেছে। আর হ্যাঁ, এই যে পকেটে হাত, হাতের মধ্যে ঘড়ি, আর চোখের মধ্যে চশমা, একদম হিরো। কি বাবা? ওরে বাবা, দেখছো হিরোগিরি কাকে বলে? ওরে বাবা, কোথায় যাব বাবা? কোথায় যাব? ঘুরতে যাব। চলো আসো। আমার মাথাটা শেষ করিস না তুই রে। আমাকে ওর মা বানাইতে চাকে, ও চাইছে ওকে এয়ারফোর্সে চাকরি, আর ছেলে তো হয়ে যাচ্ছে দিন দিন হিরো। এই নিয়ে মৃত্যুর চিন্তা। পকেটে হাত দাও বাবু, ভাও দেখি। আর ঘুরতে যাবো বলতেছে। কোথায় যাবা? ঘুরতে তো যাবো। তো বন্ধুরা এখন বাজতে চলছে রাত্রি প্রায় 9:30টার মতো। তো দেখতেই পেলে ছোটো ছেলেকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসলাম। তো কিছুতেই ঘুমাচ্ছিল না। তো এই মাত্র ও ঘুমালো, মানে ঘুমাচ্ছে আর একটু পরপর কান্না করে উঠতেছে। মানে হয় না, ওই যে ইঞ্জেকশন দিলে পরে একটা ভয় পায়, তো সেই ভয়ের জন্য ও ঘুমাচ্ছে, আবার একটু পরপর কান্না করে উঠতেছে। তো ঘুমাচ্ছে আর একটু পরপর কান্না করে উঠতেছে। তো আমি তোমাদের সাথে কথা বলতেছি, এদিকে আবার বড় ছেলে উঠে পড়তেছে। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া হলো। তো আমার পেটের অবস্থা বেশি একটা ভালো না, তো যার কারণে কাঁচকলা সেদ্ধ আর দিয়ে ভাত খেলাম। রাতে মা রান্না করলো কাঁচকলা সেদ্ধ, আর দুপুরবেলা যেগুলো রান্না হয়েছে সেই তরকারিগুলো ছিল, ওগুলো দিয়ে ভাত খাওয়া হলো। তো আমি তো শুধুমাত্র কাঁচকলা সেদ্ধ দিয়ে ভাত খেলাম, আর বাকি তরকারি যা আছে সব নিয়ে এসে রাখলাম। তোমার দাদা ভাই আসলে পরে ভাত খাবে, ও গেছে বাজারে সার নিয়ে আসতে, মানে খেতে সার দিবে সেই জন্য। তো জ্বরের ওষুধ 1 ডোজ খাওয়ালাম, আসার পরে 1 ডোজ খাওয়াইছি, তারপর সন্ধ্যের দিকে আরেক ডোজ খাওয়ালাম। তো জ্বরটা এখন একটু কম, কিন্তু ওই যে এরকম করে কোপাচ্ছে আর কি। ঘুমের বাচ্চাকে তোমরা অনেকেই বলছো যে মিতু ঘুমের বাচ্চাকে দেখাবে না, তাই আর দেখাচ্ছি না। কিন্তু আজকে প্রচণ্ড, মানে এর আগে যখন ইঞ্জেকশনগুলো দিয়েছি তখন আরেকটু ছোট ছিল, তো কান্না করতো, হট করে কান্না করতো, আবার চুপ করে যেত। তো এইবার অনেক কান্না করেছে, আর একসাথে 3টা সুই দিয়েছে, 2 হাতে প্লাস হচ্ছে পায়ে। তো 2 হাতে যেটা দিয়েছে সেটাতে বলেছে ব্যথা হবে না, কিন্তু পায়েরটাতে প্রচণ্ড ব্যথা, যখনই পা নাড়াচ্ছে তখনই ব্যথা করতেছে। আর বলছে যদি একদম খুব ফুলে যায় বা চাকা হয়ে থাকে তাহলে বরফের সেঁক দিতে। তো একটুখানি ফুলছে, দেখি কালকে যে সকাল অবধি দেখি, যদি সেরকম ফোলাটা না কমে তাহলে হচ্ছে বরফের সেঁক দেবো এখন। তো যাই হোক, ওষুধ টষুধ তো খাওয়ালাম, রাতটা জানি না কীরকম কাটবে না কাটবে।
তো একবার খালি উঠছে, কান্না করে উঠছে আর ঘুমাচ্ছে, এরকমটাই করছে। এই জায়গাটাতে দেখো, এই যে এই জায়গাটাতে বন্ধুরা সুইটা দিয়েছে, তো জায়গাটা দেখো কীরকম একটা চাকার মতো হয়ে আছে। যে এই জায়গাটা আমি ধরতেছি না, জাস্ট তোমাদের দেখালাম। আর একটুখানি নড়ে গেছিলো, যার কারণে সুইটা এই পাশে একটু চলে আসছে, ব্লাড বেরোচ্ছিলো অনেকটা। ও যখন আর কি ওকে যখন নিয়ে গেছিলাম, মানে একটা দিদিমণির তো থাকে না আন্ডারে, অনেকগুলো দিদিমণিরা আসে, তারপর বিভিন্ন মাসে বিভিন্ন আশার দিদিমণিগুলো আসে, প্লাস সেন্টারের দিদিমণিগুলো আসে। মানে ও এত হাসছিল, সবাই ওকে কোলে নিচ্ছিল। আমি অনেকগুলো দিদিমণিকে চিনিও না, তো ওরাও এসে নিচ্ছিল, নাম জিজ্ঞেস করতেছিল, তো ওকে সবাই কোলে নিতেছিল টেনে। আর আমাদের সেন্টারের দিদিমণি তো আমি যাওয়ার পরেই আর কি কোলে নিয়ে আদর করতেছে, বলতেছে দুই ভাই একই রকম হয়েছে দেখতে। তো কিন্তু যখন একদম ইঞ্জেকশন দেওয়ার সময় কান্না করতেছিল, তখন যে দিদিমণিটা সুইটা দিল, বলতেছে কি কষ্ট লাগে বাচ্চাগুলোকে, এইভাবে হাসি খুশি বাচ্চাগুলো আসে, এইভাবে কান্না করাতে খুব কষ্ট লাগে, কিন্তু এটাই আমাদের ডিউটি। হাওয়া করতেছিল ওকে, কয় বাচ্চাটা ঘেমে যাচ্ছে। তো যাই হোক, আসলে এটা ভালোর জন্য দিতেও হবে, কারণ যতই কষ্ট হোক, যতই খারাপ লাগুক, এই টিকাগুলো আর কি দিতেই হয় বাচ্চাদের ভালোর জন্য, তাই না? তো খারাপ কি লাগে বলতে, একসাথে 3টা 4টা এরকম করে। প্রথমে একবার যখন প্রথম দিলাম 1 মাসে, তখন 3টা একবারে ছিল। এই কদিন আগে 4টা একবারে দিলাম, আর আজকে 3টা একবারে দেওয়া হয়েছে। তো যাই হোক, এরপরে হয়তো বা আরও আছে। আর আমার বড় ছেলের এখন আর ইঞ্জেকশন নেই, একবারে 5 বছরে আছে, তো ওরটা এখন আপাতত বন্ধ, এখন এই যে ছোটোটা শুরু। তো যাই হোক, আজকে আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করছি না। আসার পর থেকে ক্যান করেই আছে। ও আবার প্রচণ্ড ঘুম পাচ্ছে, দুপুরবেলায় 1 ফোঁটা চোখের পাতায় এক করতে পারিনি। তো আসার পর থেকে খ্যান করেই আছে। তো যে এখন একটুখানি ঘুমালো, এখন আমিও চটপট ঘুমিয়ে নিই, নাহলে যে আমার বরমশাই খুব বকাবকি করে, কয় কি তুমি যখন বাচ্চা ঘুমায় তুমিও ঘুমায় পড়বা, বাকি যা কিছু আছে পরে দেখা যাবে। তো যাই হোক, আমি ওই যে এই ফাঁকে খেয়ে নিলাম, কারণ রাত্রেরটা জানি না কি হবে। এখন যদি ওর জন্য অপেক্ষা করি, ও আস্তে আসলে পরে যদি খাবো, এরকমটা যদি ভাবি, তাহলে পরে ও উঠে পড়বে, নাহলে আমি সামলাতে পারবো না। তো সেই জন্য খাওয়া দাওয়াটা সেরে নিলাম, সেরে চলো যতটুকু সময় পারি 10 মিনিট 5 মিনিট একটুখানি ঘুমিয়ে নিই। বন্ধুরা, আজকে আর ব্লগটা বেশি লং করছি না, দেখা হচ্ছে কালকে সকালে। জানি না রাত্রিটা কেমন কাটবে, প্রে করো যাতে সমস্তটা ঠিকঠাক কাটে। আর জ্বরটা এখন অতটা নেই, ভগবানের কাছে প্রার্থনা করি রাতে যাতে আর জ্বর না আসে। আর অনেকে আবার বলে জ্বর আসা ভালো, তাহলে আর কি মেডিসিনটা কাজ করছে। তো বাড়িতে আসার পরে কিন্তু জ্বর এসেছিল সন্ধ্যের দিকে, পরে আবার 1 ডোজ যখন ওষুধ খাওয়ালাম, তখন আর কি কমলো। তো আমাকে সেন্টার থেকে বলেই দিয়েছে যে বাড়িতে গিয়ে ওষুধ খাইয়ে দিবে। তো বাড়িতে আসার পরে ওষুধ খাইয়ে দিয়েছে। অনেকে বলে যে ওষুধ খাওয়াতে নেই, কিন্তু আমাকে দিদিমণিই বলে দিয়েছে যে বাড়িতে গিয়ে ওষুধ খাওয়াবে। তো সেই জন্যই আমি খাওয়াচ্ছি, বড়টার সময়ও তাই করেছি, ছোটটার সময়ও তাই করছি। মাগুর মাছ, হাত দিয়ে দেখো, হাত দিয়ে আঙ্গুল দাও, আঙ্গুল দাও, এই যে ফলই বলতে ফল। আঙ্গুল দিয়ে বলো বাবা, কোনটা ফলই মাছ? আঙ্গুল দাও, ঠাম্মির মতো আঙ্গুল। কোনটা আঙ্গুল দাও, এই যে ফলই মাছ। ওরে বাবা, এটা কি মাছ দাদা? মাগুর মাছ। মাগুর মাছ, এটা কি মাছ দাদা? ফলই মাছ। খোয়ার পাই গো, কতগুলো মিলে যায় বাচ্চা মানুষ, কতগুলো সঠিক। 3টে মাছ সঠিক করল প্রথমে যখন পড়ালো। বাবা আম কোনটা বাবা? এই যে বাবা আপেল কোনটা? আঙ্গুল দিয়ে। কলা কোনটা বাবা? কলা। কমলা কোথায় বাবা? ডালিম কোনটা বাবা? ডালিম। ডালিম মানে বেদানা। বেদানা কোনটা বাবা? বেদানা। আঙ্গুর কোথায় বাবা? আঙ্গুর। আঙ্গুর কোথায়? আর তরমুজ কোথায় মা? তরমুজ। আনারস কোনটা বাবা? আনারস। কাঁঠাল কোনটা বাবা? কাঁঠাল।
গুড বয়। নারিকেল কোনটা বাবা? নারিকেল। সবেদা কোনটা বাবা? সবেদা। সবেদা। গুড বয়। খেজুর কোনটা বাবা? খেজুর। খেজুর কোথায়? দেখাও, হাত দিয়ে দেখাও খেজুর কোনটা। খেজুর খেজুর, মিষ্টি খেজুর, মিষ্টি মিষ্টি খেজুর, মিষ্টি 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 কোনটা? খেজুর খেজুর। গুড গুড গুড। পেয়ারা কোনটা বাবা? পেয়ারা। লিচু কোনটা বাবা? লিচু। কুল কোনটা বাবা? কুল। কুল কুল। বড়াই কুল। এই যে মা। তারপরে দাঁড়াও, আরো আছে, আরো পারো তুমি, দাঁড়াও আমি দেখাচ্ছি। দাঁড়াও, এই যে এখানে বাবা। হাতি কোথায় বাবা? হাতি। বাঘ কোনটা বাবা? বাঘ। হ্যাঁ। ভাল্লুক কোনটা মা? ভাল্লুক। গন্ডার কোনটা বাবা? গন্ডার। গন্ডার। গন্ডার কোনটা? গন্ডার। গুড বয়। সিংহ কোনটা বাবা? সিংহ। সিংহ কোনটা? সিংহ সিংহ না, এটা হরিণ। সিংহ কোনটা? সিংহ। সিংহ কোনটা? গুড বয়। কুকুর কোথায় বাবা? কুকুর। কুকুর। হরিণটা তো কইলই। কুকুর কোনটা? কুকুর। গুড বয়। বিড়াল কোনটা বাবা? বিড়াল। গরু কোনটা বাবা? গরু। গরু। গরু কোথায়? গরু। হ্যাঁ, ষাঁড় গরু বলে। ছাগল কোনটা বাবা? ছাগল। ছাগল কোথায়? ছাগল। ছাগল কোথায়? ছাগল কোথায়? ছাগল। ছাগল দেখাও কোথায়? হাত দিয়ে দেখাও ছাগল। ছাগল কোনটা? এই যে ছাগল। ঘোড়া কোথায় বাবা? ঘোড়া। চিতাবাঘ। চিতাবাঘ কোথায়? ট্যাঙ্গারু কোথায়? ট্যাঙ্গারু। এই যে। জলহস্তি কোথায় বাবা? জলহস্তি। হ্যাঁ। বন মানুষ কোথায়? বন মানুষ। বন মানুষ। গুড বয়। ব্যাং কোথায় বাবা? ব্যাং। ব্যাং কোনটা? ব্যাং। হ্যাঁ। কুমির কোথায় বাবা? কুমির। কুমির কোথায়? সাপ কোনটা বাবা? সাপ। টিকটিকি কোথায় বাবা? টিকটিকি। কচ্ছপ কোনটা? কচ্ছপ। কচ্ছপ। কচ্ছপ কোনটা? এটা তো কেঁচো। কচ্ছপ কোথায়? কচ্ছপ এইটা। আর কেঁচো কোনটা? কেঁচো। কেঁচো এইটা। হ্যাঁ। মানুষ কোনটা? আচ্ছা, এখন আমার দিকে তাকা। হ্যাঁ, আমার দিকে। বাবা তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? তোমার ভাইয়ের নাম কি? তোমার ঠাম্মির নাম কি? তোমার ঠাম্মির নাম। তোমার ঠাকুর দাদার নাম কি? আর তোমার বাড়ি কোথায়? তোমার জেলা কোথায়? তোমার থানা কোথায়? গুড্ডু বল। চলছে 11:30। যে ছোট ছেলেকে এখন খাইয়ে দিয়ে একটুখানি শুয়ে রেখেছি। আর বিছানা পাটি আমার কিচ্ছু তোলা হয়নি। ঘরের অবস্থা যা ইচ্ছে তাই। ভাবলাম আগে রান্নাটাই করে নিই, ওর শরীরটা ভালো না সেই জন্য। তো এখানে ভাত হয়েছে। আর এখানে দেখো আমি এই যে বাঁধাকপির ঘন্ট করেছি। অনেকদিন পর আজকে বাঁধাকপির ঘন্ট করলাম। আর এখানে ডাল বসিয়েছি, মানে ডাল ফোড়ন দিলাম